হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি শাকের রেসিপি নিয়ে, তো একটু অন্য ধরনের। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই নিয়েছি লাল শাক একাটি, একদম ফ্রেশ তাজা শাক। আর আমি শাক খেতে ভীষণ ভালোবাসি, লাল শাক তার মধ্যে আমার ফেভারিট। তো চলুন দেখে নেওয়া যাক। এটা আগে পরিষ্কার করে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তার আগে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি, কিন্তু একটু শক্ত আছে, আর একটু ভিজুক, তারপরে আমি এটা দেখাচ্ছি। তো আর একটু ভেজার পরে এ দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো পুরোটা নিইনি, অল্প একটু নিয়েছি। এতে আমি মেশাবো 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুন কালো জিরে, সামান্য হলুদ, আর পরিমাণ মতো লবণ। এবার সামান্য একটু জল দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, কালারটা দুর্দান্ত লাগছে না? এবার এই পেস্টটাকে দিয়ে আমি একটা চাপড় বানিয়ে নেব। চাপড়টা কিভাবে বানাই দেখে নিন। তো কড়াই নিয়েছি, ওতে রিফাইন তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। এবার এটা ভালো করে কড়াইতে লাগিয়ে নেব, নিয়ে তারপরে এই চাপড়ের পেস্ট আর কি দিয়ে দিলাম। এই চাপড় আপনারা যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন, মসুর, মুগ, আমি ছোলার ডাল দিয়ে বানাচ্ছি। তো এটা পুরো মুছে দিয়ে দিলাম এই জার থেকে। দিয়ে এবার এটা একটু খুন্তির সাহায্যে একটু পাতলা করে দেব। দিয়ে এক পিকটা একটু হতে থাক, ঢাকনা দিয়ে একটা সাইড হতে দেব। এটা একটু সময় লাগে। ঢাকনা দিয়ে এক সাইডটা হওয়ার পর তারপরে আমি ধীরে ধীরে, দেখুন দেখে বোঝাই যাচ্ছে নিচের দিকটা হয়ে গেছে। এবার এটা খুব আলতোভাবে উল্টে দিতে হবে। এটা ফ্রাইং প্যানে করলে বেশি ভালো হয়। আমি কড়াইতেই করে নিলাম, ফ্রাইং প্যানটা আসলে মাছ ভাজা হচ্ছে তো ওই কারণেই। যাই হোক, চাপড়টা উল্টে দিয়েছি। এবার এই দিকটাও হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো চাপড়টা আমার 2 দিক থেকে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এই তুলে নিয়েছি, এক সাইডে রেখে দেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল, 2 থেকে 3 চামচ পরিমাণে তেল হবে। এবার ওতে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/4 টিস্পুন পরিমাণে কালো জিরে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। এবার আমি চীনাবাদাম 1 মুঠো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু লাল শাকে চীনাবাদাম দিলে খেতে বেশ ভালো লাগে। এটা একটু মুচমুচে করে ভেজে নেব। তারপরে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর দেব সামান্য পরিমাণে লবণ, কারণ এটা একদম অল্প হয়ে যাবে, ওই জন্য লবণটা সাবধানে ব্যবহার করতে হবে। এবার সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা চাইলে লাস্টেও ব্যবহার করতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে এটা দেখুন কতটা কমে এসেছে। এবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই চাপড়টা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে শাকের সাথে মিশিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে হাতে একটু জল নিয়ে এতে ছড়িয়ে দেব, তাহলে একটু সফট ভাব থাকবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে লবণ
মিষ্টি ঝাল টেস্ট করে এই যে রেডি হয়ে গেছে। তো প্লেটিং করে নিচ্ছি। যদি আমার এই লাল চাপড় দিয়ে লাল শাক রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ, এবং আমার পাশে অবশ্যই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আপনারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো আজ আসি, ধন্যবাদ রইল সবাইকে।